কক্সবাজার ট্যুরের পার্ট 2 তে আপনাদেরকে স্বাগতম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আমরা ব্যাগ গুছিয়ে এখন কক্সবাজারের জন্য রওনা দিব। তো তার জন্য আর কি আমরা এখানে ভিডিও শুট করে নিচ্ছিলাম। আর শুভ্র লাগেজটা মাথায় দিয়ে মজা করছিল যে সমস্ত কাপড় চোপড় নাকি আমারই, আর লাগেজটা অনেক বেশি ভারী। আমার যেহেতু প্রমোশন আছে ড্রেসের, তো আমারই তো কাপড় চোপড় বেশি হবে। মেয়ে মানুষ তো একটু বেশি সাজুগুজু করে, ছেলে মানুষের কি আর লাগে? আর আমার একটা জিনিস বেশি ভালো লাগে যে আমার হাজব্যান্ড অনেক কেয়ারিং। আমি রেডি হতে অনেক বেশি দেরি করি, এর জন্য বাসায় তালা চাবি গেট দেওয়া থেকে শুরু করে জানালা দরজা লাগানো সব কিছু ও নিজেই করে। আমার বেবিটা পড়ে গেল, অনেক বেশি এক্সাইটেড ছিল এর জন্য। যাই হোক, আমরা লিফটের মধ্যে একটু ভিডিও করে নিচ্ছি। আর এখন আমরা বের হয়ে যাচ্ছি। আমাদের গাড়ি এসে হাজির, আগে থেকে গাড়ি বলে রেখেছিলাম। তো যাই হোক, আমরা এখন কমলাপুর রেল স্টেশনের দিকে যাচ্ছি। তো এখন আরেকটা সিএনজি নিয়ে নিলাম, সিএনজি করে সোজা আমরা স্টেশনে চলে যাব। আর এটা ছিল আমাদের রাতের জার্নি। যেহেতু আমি একদমই জার্নি পছন্দ করি না, এর জন্য আর কি রাতে নিয়েছি। তারপরে ট্রেনে আমার ফার্স্ট জার্নি। আমি সত্যি বলতে এই জার্নির কারণে আমার লাইফে কোথাও ঘুরতে পারলাম না জীবনে, এটাই আমার আফসোস। আমি প্রচুর পরিমাণে বমি করি। আমার হাজব্যান্ড আমাকে বলে, তুমি ছোট লোকদের মতো করো কেন? প্লেনে করে নিয়ে যেতে চেয়েছে, আমি বলেছি না, খোলামেলা যে গাড়ি আছে তুমি সেটাতে করে আমাকে নিয়ে যাও, আমি প্লেনেও উঠবো না। তো যাই হোক হচ্ছে, তারপরে আমরা ট্রেনের মধ্যে বসে একটু স্ন্যাক্স করে নিচ্ছিলাম। আর এদিকে আমার বেবি, ওর সমবয়সী আরেকটা বেবি পেয়ে খুব এক্সাইটেড, ওরা অনেক মজা করছিল। তারপরে আমরা মাঝরাতে ট্রেন থেকে নেমে একটু চা কফি খেয়ে নিচ্ছিলাম। এটা একটু মানে খুব বেশি রিফ্রেশমেন্ট দিচ্ছিল আর কি। তারপরে আমরা যেতে যেতেই তো ভোর হয়ে গেছে, দেখি আমরা একদম গ্রাম্য একটা এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, কেন জানি আমার ট্রেনে এত বেশি শীত লাগতেছিল, বাইরের বাতাসটা কি বলবো, যদিও রোদে আমাকে আচ্ছন্ন করে রেখেছে, তারপরও আমার খুব বেশি ঠান্ডা লাগতেছিল। আর বাতাসটা অনেক বেশি মানে নির্মল ছিল, খুব ভালো লাগছিল আর কি। তারপরে আমি একটু পোজ নিচ্ছিলাম, একটু ফ্রেশ হচ্ছিলাম, মানে বসে বসেই আর কি, যেহেতু একটু পরে নেমে পড়বো। আর আউটসাইডের যে মানে লুকটা কি বলবো, এত সুন্দর প্রকৃতি, মানে সুবহানাল্লাহ বলা ছাড়া আর কোনো কিছু এই মুহূর্তে মুখে আসছে না। এক পাশে পাহাড়, এক পাশে নদী, গাছপালা, সব কিছু মিলে একটা অন্য রকম ব্যাপার স্যাপার। তারপরে আমরা এই তো চলে আসলাম ভিউটা দেখতে দেখতে কক্সবাজার রেলওয়ে স্টেশনে। তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই নেমে পড়ব। এই তো ট্রেন থেমে গেছে, এখন আমাদের নেমে পড়ার পালা। তো কখনো আমাদের বাচ্চাকে আমি কোলে নিচ্ছি, কখনো ওর পাপা নিচ্ছে। তারপরে আমরা লাগেজ ব্যাগ পাল্টাপাল্টি করে নিচ্ছি। ম্যাক্সিমাম টাইম ওই রাখে সব কিছু, ও আমাকে কিছুই নিতে দেয় না। তারপর আমরা এই সিটে যে বসেছিলাম, এজন্য আমাকে বলছিল তুমি একটা স্মৃতি হিসেবে ভিডিও এবং ছবি তুলে দাও। তো সেটা করে এখন আমরা হচ্ছে গাড়ির খোঁজে। তো তারপরে এখানেই তো রিক্সা করে আমাদের গন্তব্যে। আমরা একটু পরে হোটেলে চেক ইন করবো। পুরোটা রাস্তার ক্লান্তি, জার্নি, কষ্ট সব কিছু একদম শান্তি শান্তি লাগছে যখনই আমরা দেখেছি এই যে ভিটামিন সি এবং তার ঢেউ। একটু পরে আমরা বিচে নামবো। নেক্সট প্রত্যেকটা ব্লগ আসছে এই কক্সবাজার নিয়ে, অবশ্যই সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।